আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন ক্লাব স্যান্ডউইচ। চিকেন ক্লাব স্যান্ডউইচকে তৈরি করতে যা যা লাগছে তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এনজয় মাই ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটি আইটেম, একটি নাস্তা, ক্লাব স্যান্ডউইচ, চিকেন ক্লাব স্যান্ডউইচ। ক্লাব স্যান্ডউইচ তৈরি করতে আমাদের লাগছে হলো চিকেন। এখানে হাফ কিলো চিকেন আছে, হাফ বুকের মাংস ম্যারিনেট করা, একটি পাউরুটি স্যান্ডউইচ ব্রেড, ক্রাশ করা ব্ল্যাক পেপার, সয়া সস, রসুন বাটা, আদা বাটা, ঘরে তৈরি করা মায়োনেজ, গুঁড়ো দুধ, স্বাদমতো লবণ, শসা, চিকন করে কাটা ক্যাপসিকাম, উচিস্টার সস, এটা লন্ডনের সস, অরিজিন ফ্রম লন্ডন, সিঙ্গাপুরের কিকুমান সয়া সস, আর সয়াবিন তেল তো লাগছেই। আগের থেকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সময়ের জন্য, যাতে তাড়াতাড়ি করতে পারি, এই জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এই জন্য এখন নতুন করে ম্যারিনেট করা লাগছে না। এখানে আদা রসুন সয়া সস লবণ দেওয়া আছে, আমি শুধু ক্রাশ করা একটু গোলমরিচ দিয়ে নিচ্ছি। সামান্য সয়া সস দেওয়া ছিল, তারপরেও আরেকটু দিয়ে নিচ্ছি, অল্প একটু। প্যানটি হিট হয়ে গিয়েছে, এটা বারবিকিউ প্যান, এই চিকেনটা বারবিকিউ করবো, এই জন্য এই বারবিকিউ প্যান নিয়েছি। অল্প সামান্য তেল, খুবই সামান্য তেল লাগবে, বেশি তেল লাগবে না। দিয়ে দিচ্ছি।
উচেস্টার সস দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। এটা আপনি না থাকলে না দিতেও পারেন, দিতেই হবে তা না। এটা একটু ভিন্ন ধরনের টেস্ট আনে, বারবিকিউর জন্য খুব ভালো। যে কোনো খাবার বারবিকিউ করতে গেলে এটা দিতে পারলে ভালো হয়। যেহেতু বারবিকিউ ক্লাব স্যান্ডউইচ করছি সেজন্য দিচ্ছি, খুব বেশি না, অল্প সামান্য। এরকম একটা কালার আসছে, যা একটু হবে, এই পাশটা আর একটু হবে। 1 পাশ মনে হয় হয়ে গিয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এরকম হয়েছে, পোড়া পোড়া ভেজে দিচ্ছি। টেবিলে এই পাশটা ঢাল, এই জন্য তেলগুলি নিচের দিকে চলে আসছে। পাঁচ 6 মিনিট পরে এরকম অবস্থা দেখা গিয়েছে। আমরা উল্টে পাল্টে দিয়েছি, এরকম অবস্থা। আমি দেখি যাচ্ছি কী অবস্থা। হয়ে গিয়েছে, ভিতরটা হয়ে গেছে, এই যে দেখাচ্ছি, হয়ে গিয়েছে, ভিতরটা হয়ে গেছে। যেটা বেশ দিয়েছি এখন কাঁচা নেই, বারবিকিউ করা। মোট এই বারবিকিউ করতে 7-8 মিনিট লাগলো, 7-8 মিনিট এনাফ। মাংসের টুকরো যত পাতলা হবে তত তাড়াতাড়ি হবে, একটু মোটা ছিল তাই একটু সময় বেশি লাগলো। দুপাশে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা বারবিকিউ চিকেনটা রেডি করে দিচ্ছি। চিকেনটা কীভাবে করতে হবে, এভাবে 2 হাতে ছিঁড়তে হবে। আমি গ্লাস করে নিয়েছি। আঁশগুলি বের করে নিতে হবে। সামান্য একটু ক্রাশ করা গোলমরিচ আবার একটু নিয়ে নিচ্ছি। এই ফ্লেভারটা ভালো, এটাকে ঝাল নাই কিন্তু ফ্লেভার এনহ্যান্স করে।
আমার কাছে কালো গোলমরিচটা ভালো লাগে। অনেক কিছুর সাথে খাওয়া যায়, মাংসের সাথে খাওয়া যায়, ডিমের সাথে খাওয়া যায়, ডিম পোস্ট করলে খাওয়া যায়। বারবিকিউ করতে তো কালো গোলমরিচ লাগেই, তো স্টেক করতে এটা মাস্ট। ব্ল্যাক কর্ন পেপার, এরকম আলাদা করে নিতে হবে, চটকে নিতে হবে, এরকম আঁশগুলি বের করে নিতে হবে। আমি মাংসটা কিন্তু পরিয়ে ফেলিনি আর ড্রাই করে ফেলিনি, ভিতরে সুন্দর ঠিক আছে, জুসি আছে। আর বারবিকিউ ফ্লেভার কি ডিফারেন্ট। সাধারণত বিভিন্ন বেকারিগুলিতে বা কনফেকশনারিগুলিতে এইভাবে করে না, এত বারবিকিউ করে না, প্রায় সিদ্ধর মতো করে। তো আমি বারবিকিউ করেছি, ফ্লেভারটা যাতে ভালো আসে, টেস্টটা ভালো আসে। প্রথমে দিচ্ছি আমার ঘরে তৈরি করা মায়োনেজ, খুব সুস্বাদু মায়োনেজ। এটা বার্গার সস, আসলে বার্গার মায়োনেজ আর কি। বার্গার মায়োনেজ 2 টেবিল চামচ, আর একটু লাগলে দিব। গুঁড়ো দুধ, যেরকম মিক্স করে নিব। এবার আমি দেখাচ্ছি যে স্যান্ডউইচগুলি কীভাবে কাটতে হয়। স্যান্ডউইচ ব্রেড এই যে সাইজ হয়, এরকম সাইজ। এভাবে কোনা ওই সাইডগুলি কেটে ফেলতে হবে। চাইলে আপনারা রাখতেও পারেন, কিন্তু এবার কেটে দিলে জিনিসটা টেন্ডার হয়। চিকেনগুলো স্টাফিং করে দিচ্ছি ভালো করে, এরকম ইভেনলি এই পরিমাণ স্টাফিং করতে। স্টাফিং করার পরে এখানে আমরা কিউকাম্বার দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে এটা ক্যাপসিকাম দিব, পাতলা করে কাটা ক্যাপসিকাম, টেস্টটা খুবই ভালো। এভাবে এভাবে সেট করে দেবে, চাপ দিয়ে, এভাবে চাপ দিয়ে আমরা 3 কোণা কেটে দেবো। এরকম 4 কোণা থাকলেও হয়, স্যান্ডউইচে শুধু এরকম 3 কোণা হবে তা না। আমরা চোখে এরকম 3 কোণা দেখতে দেখতে অভ্যস্ত, কিন্তু দেশের বাইরে এরকম 3 কোণাও থাকে, এরকম 4 কোণাও থাকে। তো আমি এইভাবে সমানভাবে কেটে দিলাম। দেখুন কত সুন্দর স্যান্ডউইচ। এটাকে আমরা পরে র্যাপিং করব। আপনাদেরকে 2ভাবে স্যান্ডউইচটা করে দেখাবো। এটা হচ্ছে কোল্ড স্যান্ডউইচ, যেটা ঠান্ডা করে র্যাপিং করে ঠান্ডা করে ফ্রিজে ঠান্ডা করে খায়। এটা খেতে, সকাল খেতে বা যে কোনো সময় খেতে খুবই ভালো লাগে, ভালো একটা স্মেল আসে কোল্ড স্যান্ডউইচ। একটা দেখা হলো বারবিকিউ স্যান্ডউইচ, অথবা দেখাবো হলো হট স্যান্ডউইচ। ঠিক আছে, বারবিকিউ টোস্ট করে ওই টোস্টারে টোস্ট করে খেতে পারেন, বা ঠান্ডা করে খেতে পারেন, দুভাবেই। এই পর্যায়ে আমি দেখাচ্ছি এটাকে টোস্টারে স্যান্ডউইচ করলে কেমন হয়। টোস্টারে করে একটু
বারবিকিউ করবো, বারবিকিউ স্যান্ডউইচ। আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এই পর্যায়ে আমাদের দেখা যাচ্ছে যে সুন্দর একটা কালার এসে গেছে, সুন্দর হয়েছে, বেশ ভালো দেখতে, খুব বেশ ভালো। নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর, দুই পাশে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তো শেষ পর্যন্ত আমাদের স্যান্ডউইচগুলি তৈরি হয়ে গিয়েছে। রেগুলার স্যান্ডউইচ, এটা ফ্রিজে রেখে খেতে পারবেন। এটা হচ্ছে হলো বারবিকিউ স্যান্ডউইচ। এটা ক্রিসপি, উপর ক্রিসপি, ভিতরে ক্রাঞ্চি, এবং ভিতরে শসা আর ক্যাপসিকাম আছে, এই ক্রাঞ্চি আর উপরে ক্রিসপি। এটা খেতে খুব সুস্বাদু। এটা সফট, সম্পূর্ণ সফট, ভিতরে ক্রাঞ্চি। ফ্রিজে রেখে, এটা হচ্ছে কোল্ড স্যান্ডউইচ। তো আশা করি আপনারা বাসায় বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন, মেহমান যারা আছে তাদেরকে খাওয়াবেন। এনজয় মাই ফুড।